and welcome back to another vlog of ADZ পারিবারিক চ্যানেল. It's a brand new day and a brand new vlog. তো এই বছরের দ্বিতীয় দিন অর্থাৎ 2nd জানুয়ারি 2025 স্টার্ট হলো এখান থেকে. তো চলো দেখা যাক সারাটা দিন কীরকমভাবে কী কাটে. আশা করি তোমরা সবাই কালকের দিনটা খুব ভালোভাবে আনন্দ করে ফ্যামিলির সঙ্গে বন্ধুবান্ধবের সঙ্গে এদিক ওদিক ঘুরে এক একজন এক একভাবে কাটিয়েছো. এটা আশা করি আমরাও এনজয় করেছি, সেটা ব্লগেতে আশা করি দেখতেই পাচ্ছ. তো সেটা শেয়ার করে দিয়েইছি. তা যাই হোক, এখন দেখি আজকের দিনটা কীরকমভাবে কী কাটে. আমার তো অফিসের সেই ইউকে টাইমিং ওয়াইজ কাজ আজকে থেকে শুরু. তো সকালের দিকটা একটু হালকা থাকবো ঠিকই, কিন্তু বেলার দিক থেকে অর্থাৎ 2:30 দিক থেকে, যেহেতু এখন ইউকে আমাদের থেকে 5.5 ঘন্টা পেছনে, তো ইউকে টাইমে 9টার থেকে আমার কাজটা মানে 2:30 হচ্ছে আমাদের ইন্ডিয়ান টাইম ওয়াইজ. তো 2:30 থেকে মোটামুটি রাত্রি 10:30 11টা অবধি আমি ব্যস্ত থাকবো. তো আজকে থেকে তো আমার জিম যাওয়া বন্ধ হয়ে গেল, মানে রাতে তো আর পারবোই না. আর আজকের দিনটা সকালে যাচ্ছি না, তার কিছু কারণ আছে, সেগুলো পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতেই পাবে. কিন্তু এবার সকালে যাওয়ার শিডিউলটা আমাকে স্টার্ট করতে হবে. আপাতত দিনটাকে এখানে শুরু করি. আজকে বেশ ঠান্ডা আছে, রোদ্দুরও উঠেছে, হাওয়া চালাচ্ছে প্রচণ্ড ঠান্ডা সকাল থেকে, যার জন্য অন্যান্য দিন আমাকে নর্মাল একটা গেঞ্জি পরে দেখো, আজকে অ্যাটলিস্ট হুডিটা তবু গায়ে দিয়েছি. তাই এই হচ্ছে ব্যাপার. তো দেখি আজকের দিনটা কী কী হয় না হয়. সারাদিন সাথে থাকো, সঙ্গে থাকো, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব ফলোর মাধ্যমে আমাদের সাপোর্ট করো. আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে তো আরও বেশি করে সাপোর্ট করো প্লিজ. তো চলো আজকের দিনটাকে. গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ADZ পারিবারিক. আজকের মতো আমার ব্লগটা আজকে এখান থেকে শুরু করতে চলেছি. আজকে আমাদের মধ্যম গার্লস হাই স্কুলের 75তম প্ল্যাটিনাম দিবস. তো তার জন্য অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা আমাদের স্কুলকে. আমরা তার জন্য অনেক অনেক গর্বিত যারা আমরা প্রাক্তনীরা রয়েছি. তো যাই হোক, আজকে বয়েজেরও তাই. তো বয়েজের আজকে শোভাযাত্রা বেরিয়েছে, আমাদের আগামীকাল হবে. তার জন্য তোমরা কিন্তু অবশ্যই আমার ব্লগটা দেখতে থাকবে. কালকে আমি একটুখানি হলেও লাইভ হওয়ার চেষ্টা করব. তো বুঝতেই পারছো আজকে মনে মনে অনেক অনেক খুশি নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করতে চলেছি. তো রান্না বান্নার দিকে এগিয়ে নিয়েছি অনেকটা. আজকে ব্রেকফাস্ট আমাদের পুরোপুরি ভাবে স্কিপ করে দিয়েছি, কেননা দুদিনের হেফাজতে শরীরটাকে একটু তো সেই স্টেবিলিটি আনতে হবে. আজকের থেকে আবার জিম যোগা স্টার্ট. তো আর একজনের তো হবে না, তো আজ হবে না, কাল হবে না, ও হয়তো শনিবার থেকেই স্টার্ট করবে, বা শনিবারও হবে কিনা আমি বলতে পারছি না. তো এই হচ্ছে ব্যাপার. তো যাই হোক, ওর হয়তো আমি সোমবার থেকেই করবে, সেটা ওর ব্যাপার. তো আমি বলার চেষ্টা করবো, কারণ আজকে হবে না বলতে আজকে এই সকালবেলা এখন একটু মায়ের কাছে যেতে হবে আমাকে, তার জন্য তাড়াতাড়ি করে রান্না বান্নাগুলো কমপ্লিট করছি. তো এদিকে আপাতত হয়ে গেছে, দেখো শাক রান্না হয়ে গেছে অলরেডি. আর এদিকে এবারের জন্য ও ডিমের ঝোল অলরেডি করার ডান. আর ওখানে আমাদের জন্য একটুখানি বাকি আছে, সেটা হলো ফুলকপি আর ওলকপি দিয়ে একটা নিরামিষ করে যে তরকারিটা আমি করি, যেটা আমরা খেতে পারি, সেটার জন্য সেটা করব বলে মোটামুটি ভাবে কড়াইটা বসিয়েছি. আর এদিকে যে যার জন্য মার কাছে যাব, অ্যাকচুয়ালি মার আজকে একটা জায়গায় যাবার কথা আছে. মা যেত না, যেহেতু মার শরীরটা একদমই ভালো নয়, কিন্তু পাশের বাড়ি বলে কথা. তো আর যেখানে যাবে সেই মেয়েটির বাবা মা কেউ নেই. তো বারবার করে মাকে বলে যাওয়ার দরুন মাকে আজকে ওখানে যেতেই হবে. তো বারবার করে মা একটু বললো যে এসে আমাকে একটুখানি শাড়িটা একটু ভালোভাবে পরি দিস. তো ওই 11 সাড়ে 11টার দিকে যাবো, 12:30টার মধ্যে চলে আসবো, মাকে জাস্ট একটু রেডি করে দিয়ে. তো এই জন্য যেতে হবে. আবার ও এসে 1:30টার মধ্যে কাজে বসবে, যেহেতু অফিস টাইমটা স্টার্ট হয়ে যাবে. তো স্নান ধান করে খাওয়া দাওয়া করে বসবে বলে তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি আসতে হবে. তার জন্য ঝটপট রান্না বান্না স্টার্ট করে দিয়েছি. আর এদিকে আমার যা ফল টল আনতে হবে সেটাও আনবে, আর নইলে ব্লিঙ্কিটে এখন অর্ডার করে দেবে, কিছু করার নেই. কেননা সস্তায় দেখতে বলে সেই ঠিক মতো ভাবে ফল খাওয়া হচ্ছে না, আর যার ফলে আমাকে কিন্তু লিটনের কাছে নাওয়া খেতে হবে. তার জন্য সেই সব রিস্ক নেওয়া যাবে না. তার জন্য অর্ডার হয়তো করবে, তাই সেটা দেখছি পরে কি করবো না করবো. এখন আপাতত ওর জন্য যেটুকু খাবারও খাবে সেইটুকু তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি, কেননা খুব ব্যস্ততার মধ্যে রয়েছে, বুঝতেই পারছো. এখন তুমি যাও একটুখানি আমাকে হেল্প করে দাও, সেটা হলো ওয়াশিং মেশিনটা চালা. আমার জামা কাপড় সব দেওয়া হয়ে গেছে, একটু রান্না বান্না শেষ করে ঝাপাঝাপি রেডি হয়ে গেছি. দেখতেই পাচ্ছ কটা বাজে, 11:30. তো 11:30 বাজতে অনেকক্ষণ আগেই রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, কারণ তেমন তো কিছু করিনি, দেখলেই তোমরা. অ্যাকচুয়ালি ঘরের জিনিসপত্র নিয়ে বসেছিলাম. একজনের পায়ের নিকাপ কোথায় রেখেছে, একসাথে দুটো নিকাপ কিনেছিলাম, একটা আমার একটা ওর, আমার ডান পায়ের ওর বা পায়ে. তো একজোড়া কেনা হয়েছিল, কিন্তু সেটা সে কোথায় রেখেছিল খালি বলে যায় নেই 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 নেই, আর আমি কোথায় ঢুকিয়ে রেখেছি মনে নেই. তো সেইটা আজকে না বলে খুঁজতে বসেছিলাম সকালবেলা রান্নাবান্না সেরে. তো পেয়ে গেছি, তাকে দিয়ে দিয়েছে এই যে
এটা আর একটা আপাতত সে এটা ইউজ করবে, কিন্তু এটা তাকে পড়তে মানা করেছে দিদি। তা ওর জন্য যেটা সেটা অর্ডার করব, কিন্তু আগে কন্টিনিউ তো হোক, জিমটা তো আজকের থেকে আমার টাইমেও যাবে না, সুতরাং আগে কন্টিনিউ করুক, তখন তারপরে অর্ডার দেবো। আপাতত এটা পরে নিয়েই ও করবে, তার জন্য এটা বার করলাম। আর এখন জলদি রেডি হয়ে গেছি, বেশি আর দেরি করে লাভ নেই। তো আমরা বাইক নিয়েই বেরোচ্ছি, তো মাকে রেডি করে দিই। তো চলো বাড়িতে, তোমরা ওখানে গিয়ে দেখতেই পাবে কি হবে না হবে। তো চলো। যেমনটা তোমাদেরকে বললাম, শ্বশুর বাড়িতে চলে এসেছি, ও ভিতরে ঢুকে পড়েছে অলরেডি। তা এই যে এখন মাকে রেডি করবে, ওই ঘরে গেছে, মাকে রেডি করবে, সাজিয়ে গুজিয়ে তারপর বেরোবো। তো আমার ডিউটি কমপ্লিট, এবার মাকে শুধু উবের টোটোতে বসিয়ে দেবো, দিয়ে আমরা বেরিয়ে যাবো। একদম, তাহলেই হলো। রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা, এবার বসিয়ে ওদিকে ছেড়ে দিয়ে আমরা বেরিয়ে যাই। তো ফ্রেন্ডস, বাড়ি এসে গেছি, আর এসে আর একজন যথারীতি কাজে বসে গেছে। স্নান হয়নি, কিন্তু আমি ভাগ্যিস তখন দুমক জল ঢেলে নিয়েছিলাম। ঠান্ডা ঠান্ডা আজকে, ভীষণ বাইরে ঠান্ডা আর ভীষণ হাওয়া দিচ্ছে, আমার মাথাও ধরে গেছে। এখন স্নান করলে আমার শরীর আরও খারাপ হয়ে যেত। তো ওই যে আরেকজন কাজে বসে গেছে, দাঁত খিচিমিচি করছে আমাকে, কি আর বলবো, কিছু বলার নেই। তো ঠিক আছে, এখন আমি দেখি আরেকজন কখন স্নানে যায়, তাকে খেতে দিতে হবে। অলরেডি বাজে 1:45, দেখো 1:45 বাজে। তো চলো। আমাকে খাওয়া দাওয়া দিয়ে দিয়েছে, ও নিজে নিয়ে নিয়েছে, এই দেখো খেতে বসে গেছে, এদিকে সিরিয়াল দেবে একটু। এই যে আমাকেও খাবার দিয়ে দিয়েছে, আমি এখন ঝট করে খেয়ে নিই, কেন কাজের চাপ আছে বুঝতেই পারছো। আজকে তো দুপুর থেকে ডিউটি শুরু, তার সব প্রিপারেশন চলছে। তার আগেও একটা আর্জেন্ট কাজ এসে গেছিলো, সেটাই বসে গেছিলাম এতক্ষণ। বন্ধুরা, আমি তো কাজ করছি বসে বসে চেয়ারেতে, ওদিকে একটা মেশিন চলছে, এদিকে একটা মেশিন চলছে, সব কাজ চলছে। আমার বউ, আমার প্রিয় ফেভারিট ভালো বউ, একটু রেগে রয়েছে, কিন্তু আমাকে করে এনে দিল চা। এই দেখো চা খাচ্ছি বসে বসে আর কাজ করছি, ওদিকে ও একটু চা নিয়ে বসে বসে খাচ্ছে। একা একা জিম যেতে হবে এটা ভাবলেই ওর খুব কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আজকে থেকে এই অভ্যেসটা স্টার্ট করতেই হবে, এবং এটা রেগুলার হতে চলেছে, লং টাইমের জন্য হতে চলেছে। তো কিছু করার নেই, অভ্যেস করতেই হবে। রেগে আছে দেখো না, কোনো কথা বলছে না, সব শুনছে কিন্তু মন দিয়ে, কিন্তু কিছু বলছে না। তো বন্ধুগণ, আমি রেডি, আরেকজন কষ্ট অনুভব করছে। এবার আমি বেরোবো, তার জন্য এবার ব্যাগ বুক ম্যাট রেডি করি। করগে, কিন্তু তুমি আমাকে বিদায়ও জানালে না। হ্যাঁ, বিদায় জানাচ্ছি, একদম লাথি মেরে বিদায় করে দিচ্ছি। দেখো দেখো কত ঘুচে গেছে, কত ঘুচে গেছে, কত ঘুচে, ঠিকই হচ্ছে। রাত্রি 10:30 অব্দি এখন সেই গেট পাড়া দেওয়ার মতন অবস্থা। আজওয়াইনের সাথে থাকতে গেলে তো করতেই হবে। ভাইয়া জি করলো, কাম করো। হচ্ছে না। ঠিক আছে বন্ধুরা, তাহলে চলো আমি বেরোই, লেট হয়ে যাবে এর সাথে মুখতে গেলে আমার। এই যে আমি ওকে টাটা বাই বাই জানাতে এসছি। হ্যাঁ যাও, কেটে পড়ো। খুব আনন্দ না মনে, আমি যেতে পারছি না বলে? বুঝবে ঠেলা, যখন হেঁটে হেঁটে বাড়ি আসতে হবে। সাবধানে যাবে, রাস্তার ধার দিয়ে, ফুটপাথ ধরে। দেখো ইয়ার কি মেরেই যাচ্ছে তখন থেকে। যাই হোক, আমার তো যাওয়া হবে না, কিছু করার নেই। তো রাস্তা পার হয়ে দোলতলের সিগন্যালটা ফাঁকাই পেয়েছি, তো পার হয়ে গেছি, এবার হেঁটে যাচ্ছি। তো চলো হেঁটে যাই। বুঝতেই পারছো রাস্তার মধ্যে বেশিক্ষণ মোবাইলে কথা বলাটা উচিত নয়, গাড়ি টাড়ি কখন কিভাবে চলে আসে। তো চলো। আজ থেকে দিদি যোগা ব্যাচকে দুটো ভাগে ভাগ করে দিয়েছে, কাকিমাদের ব্যাচ আলাদা আর আমাদের ব্যাচ আলাদা। শুধু নমিতা কাকিমা আমাদের সাথে। তো কাকিমারা যাওয়ার পর আমারও একটুখানি সাইকেল ট্রেডমিল করা হয়ে গেছে। এবার আমি বসলাম, এদিকে আমাদের ব্যাচ খালি খালি, কেউই তেমন আসেনি। আমি, মৌসুমি আর পায়েল ওপাশে শুধু দাঁড়িয়ে রয়েছে, আর নমিতা কাকিমা রয়েছে। এই 4 জন আমরা। আজ আমাদের এই 4 জনকে নিয়েই দিদির যোগা ক্লাস হবে মনে হচ্ছে। 7টার থেকে 8টার ব্যাচ ফাঁকা। আমাদের জিমে ছোট্ট করে একটা 3 জনকে একটা সম্বর্ধনা দেওয়া হবে, তার ছোট ক্লিপিং আমি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি, দেখতে থাকো। হইচই যে তালমারির রোমিও জুলিয়ার যে সিরিজটা বেরিয়েছিল কিছুদিন আগে, অনির্বাণ ভট্টাচার্যের, সেই রোমিও জুলিয়েটের ওই হিরো আমাদের ওই জিমেরই ওয়ার্কআউট করে। আর সেই হিসেবে আমাদের কিছু একটা করার দরকার ছিল, যে একটা সম্বর্ধনা দেওয়ার দরকার ছিল, সেই হিসেবে আমরা ওকে সম্বোধিত করব। ও আবির সবাই মোটামুটি চেনে,
যত জঙ্গল পাহাড় ঘুরে বেড়ায়। ওর অ্যাচিভমেন্ট হচ্ছে এটাই যে ওয়ার্ল্ডের টাফেস্ট যে শৃঙ্গ আছে তার মধ্যে 5টার মধ্যে তার মধ্যে একটা, যেটা আমাডাবলম বা বাংলায় আমরা যেটা বলি চাঁদের পাহাড়, সেই শৃঙ্গটা ও গেছে। বেঙ্গল থেকে মাত্র 2জন সাবমিট করেছে, তার মধ্যে একজন আছে। আপকামিংটা বলে দাও। আপকামিংটা হচ্ছে অ্যাকম্পাগুয়া, ওটা ওই ল্যাটিন আমেরিকা যাচ্ছি এখন। আচ্ছা, আর ও হচ্ছে একদম রিসেন্ট আমাদের জিমের এবং ঘরেরই ছেলে ধরতে গেলে, আমাদের মধ্যমগ্রামেরই ছেলে জুয়েল আহমেদ মজুমদার। ও হচ্ছে ওয়েস্ট বেঙ্গল যে চ্যাম্পিয়ন হলো সন্তোষ ট্রফিতে, ইন্ডিয়ার মধ্যে সেরা হলো, সেই টিমেরই ফার্স্ট 11-এর ডিফেন্ডারে খেলে। আচ্ছা, তোমরা 3জন মিলে একটু কেকটা কাটো। ফটোতে এখন 3জন এক জায়গায় হবে। এই তো দিন থেকে ব্লগার দাদা নেই, ব্লগার বন্ধু আছে, ব্লগার দিদি আছে। এই আচ্ছা, ওদেরকে কেউ 3জন লেডিস আসে না। হ্যাঁ, আমার হাতে তো ওই ছবি তুলতে আমরা প্রথমে জুয়েল আহমেদকে ফুলের তোড়া এবং সামান্য দিয়ে ওকে সম্বোধিত করি। তারপরে দেবদত্ত রাহা, আমি বুড়াই। আচ্ছা, আমাদের সংক্ষিপ্ত তোমরা কিছু একটু বলো। জুয়েল, তুই তো জানি বলতে পারিস না, সেই জন্য আপকামিং ঘটনাটা চলছে, এখনো জানি না। যেটা বিষয় সেটা হচ্ছে যে মানে আমার খুব ভালো লাগলো, আমি জানতাম না দাদা এত মানে এটা 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 হিউজ অ্যাচিভমেন্ট। আর সবচেয়ে ভালো লাগছে তোমরা, না আমার তো লজ্জা করছে যে আমার সংবর্ধনা পেতে, কিন্তু ওরা সত্যি এমন কিছু করেছে যেটার জন্য ওরা সংবর্ধনা ওরা ডিজার্ভ করে। তো খুব ভালো, আমি আমার তরফ থেকে অনেক কংগ্রেচুলেশন স্যার। তো বলার খুবই গর্বের ব্যাপার যে বাংলায়ও বিরাট মেজারমেন্টে জিতেছে, খুব ভালো লাগছে। আর আমি নতুন তো ওখানে গিয়েছি, আমার ওখানকার এক্সপিরিয়েন্স খুব ভালো এপি এনার্জি এম্পায়ারে। আর এই মুহূর্তে আমার মনে হয় মধ্যমগ্রামের এটা বেস্ট জিম, আর আমাদের যারা ট্রেনার আছে তারাও হয়তো এই মুহূর্তে মধ্যমগ্রামের বেস্ট। তো সবাইকে বলবো যে বাকিরা যারা কোনো নতুন জিম খুঁজছেন তারা অবশ্যই কন্ট্যাক্ট করুন, চলে আসুন, সবসময় খোলা আছে। আর বাকি এটা টাইম আসছে না, ওয়ার্কআউট করার টাইম আসছে, তাই তাড়াতাড়ি চলে আসুন। থ্যাংক ইউ। আমি কি করে শুনবো? ওই যে মৌসুমি আছে না? হ্যাঁ, আমি কি বলি? আমার যা মন চাইছে তাই বলো। আচ্ছা, আমি আমার কি অ্যাচিভমেন্ট আছে ওটা না বলে জিম নিয়ে বলছি। তো জিমে আমি বলবো মানে এই জিমে বা এর রেফারেন্স যে আরেকটা জিম রয়েছে, দুটোতেই যেখানেও যেতে পারেন। আর ট্রাস্ট দ্য প্রসেস, মানে যেটা আমিও ফিল করি। আর কোনো শর্টকাট হয় না, মানে একদিনে কিছুই অ্যাচিভ করা যাবে না, তো টাইম লাগবে। বাট মানে লেস ইনজুরিতে আর অনেকটা ট্রাস্টওয়ার্দি এখানে ট্রেনাররা, তো ডেফিনেটলি মানে এখানে এসে অনেক কমফোর্টেবলিও সব কিছু করা পসিবল। আর বাকিটা মানে ইন্ডিভিজুয়াল, কেউ ওই 6 মান্থস 2 মান্থসে কোনো ওয়েট গেইন ওয়েট লস কিচ্ছু করাতে পারবে না, দ্যাটস দ্য ট্রুথ। তো বাকি ওই নিজের উপর ট্রাস্ট থাকতে হবে, মানে হতেই হবে, আজ না হয় কাজ। আর বাকি থ্যাংক ইউ। আমি এলাম, আমার এক্সপিডিশনটা অ্যাকচুয়ালি 6th-7th-এ, তো অনেকটা লং ডিউরেশন, মানে 1-1.5 মাসের। আবার ফিরলে আবার দেখা হবে। আরে বলো। না না, ওকে ক্যামেরা ধরে তুমি বলতে পারিনি। একটুখানি কিছু যা পারিস বল। তোদের যে ক্যামেরাম্যান, ও বলছে যে বাংলা ছেলেরা বলছে না পরিচিত। 2021-এ ফার্স্ট এই জিমে এসেছিলাম। দাদা তখন আমি কোনো ক্লাবে
চান্স পাই না। দাদা আমাকে সবসময় মোটিভেট করে দেয় আর বলতো যে হার্ডওয়ার্ক করলে একদিন সাফল্য আসবে। আর আমি দিদিকে দেখতাম, সত্যি দিদির ডেডিকেশন খুব ছিল। দিদি দেখতাম সবসময় বয়েল খেত, আমাকে দাদা বলেছিল কিন্তু আমি পারিনি, তাও যতটুকু চেষ্টা করা করেছিলাম। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ দিদি। আমার বাড়িতে মিষ্টি খাওয়ার লোক নেই। প্লাস্টিকের পটল টাকা এদিকে একটু ওই টাকা ডাকু মঙ্গল সিং ডাকু মঙ্গল সিং ভুলে গেছিল না না ভুলিনি গাড়ি দাও তো পায়েল চলে গেল, এবার আমি যাচ্ছি হেঁটে। রাস্তায় ভীষণ ভীষণ গাড়ির রাশ, তো সাইড দিয়ে হেঁটে যাই তাড়াতাড়ি করে। অনেকটা লেট হয়ে গেল আজকে জিমের ওই প্রোগ্রামটার জন্য। আর একজন মনে হয় চিন্তা করছে। বন্ধুরা, ও তো এখনও জিমেতে আছে, মানে জিম থেকে বেরিয়েছে হয়তো এতক্ষণে, আর ঢুকবে একটু পরে বাড়িতে। আমি এতক্ষণ কাজ করছিলাম, এখনও কাজ বাকি আছে। তো ও বললো একটু প্রিহিট করে চিকেনটা বসাতে। এবার উঠে এলাম কাজ থেকে, জাস্ট এই চিকেনটা এখন বসিয়ে দিয়ে আবার চলে যাবো কাজেতে, ব্যাক করবো। আজকে প্রথম দিন থেকেই যা চাপ ফিল করছি, পরবর্তীতে কী যে হবে বাবারে বাবা। এই যে আমার বউটা করে গেছে ব্যাক ডনপুতুর, ওইদিকে এয়ার ফায়ার। আমার নাম কিন্তু পুতুল। আজকে অনেক কিছু আমি মিস করে গেছি, যা ওর কাছে শুনলাম। অ্যাকচুয়ালি আমার ঠাকুমার দেওয়া নাম। ব্লগে তোমরা দেখতে পারবে অনেক কিছু জিনিস আমি আজকে জিমে মিস করে গেছি। কি সব বিতরণ হয়েছে সেসব মিস করে গেছি। কি আর করা যাবে, আমার ভাগ্যটাই এরকম। এখন আপাতত এয়ার ফ্রায়ারে প্রায় জিনিসপত্র ডান, এই যে বন্ধই হয়ে গেছে। এক্ষুনি সিগন্যাল দেবে, জাস্ট দিলেই বার করে নিয়ে চলে যাব। তারপর খাওয়া দাওয়াটা সারবো। আর দিয়ে দেখো বই মনে হয় সবই চলে এসছে, কিছু আর বাকি নেই মনে হয়। আছে কিছু বাকি মনে হয় না। তো যাই হোক, ওই যে বন্ধু খোলো 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 খোলো। ওই যে এটাকে দিয়ে ঠেলো, দেখি পারো নাকি, জোরে ঠেলো। ওদিকে ঠেলো, এটা ওদিকে ঠেলবে, তাহলে ওটা বেরিয়ে আসবে। হ্যাঁ এই তো পেরেছি, বাবা একে শেখাতে আমি গেলাম। যে হয়ে গেছে, এটা খাবো। তো আজকের মতন বন্ধুরা এখানেই গুড নাইট, টাটা, বাই বাই। কাল তোমার সঙ্গে নতুন ব্লগে নতুনভাবে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। কালকে অনেক কিছু আছে, কালকে আবার এর স্পেশাল ডে আছে আবার। তো যাই হোক, চলো আজকের মতন গুড নাইট, কাল তোমার সঙ্গে দেখা হচ্ছে, বাই বাই।